হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও চাইলে সবার প্রথম তোমার কাছে চলে যায়। তো সকালে উঠে সবার আগে কাজ হয়েছে জিরা জলটা খাওয়া, তো জিরা জল রেডি করে নিয়েছি আর খেয়েও নিয়েছি। আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। শুধুমাত্র অর্কর পাপার জন্যই চা করেছি, আমি খাবো না। আর রাত্রেবেলায় যে ড্রাই ফ্রুটসগুলো ভিজোতে দিয়েছিলাম, তো সেগুলো এখন জলে একবার ধুয়ে নিয়েছি। তো চলো এখন অর্ককে খেতে দেবো। অর্ককে কিন্তু প্রত্যেকদিন সকালে দিই, তবে জোর করি না, ওর যেটা ইচ্ছা হয় ও কিন্তু খায়। তো চলো এখন ওকেই দেবো। আর ও কিন্তু আমার সঙ্গে আছে এই যে কিচেনে। তো নিয়ে ওর চেয়ারটা নিয়েও চলে এসেছে বাইরে। আর এই টুলটা না ও না সবসময় এর মধ্যেই বসে। আমাদের যে টি টেবিলটা আছে ও তো বসতে পারে না, ওই জন্য ওর জন্য ওটা নেওয়া হয়েছে। তো দেখো ও কিন্তু খাচ্ছে। আখরোটটা না ও অতটা পছন্দ করে না, বাট খাই মাঝে মাঝে। তো যাই হোক, ওদিকে তো অর্ক বাইরে ব্যস্ত আছে। আর এদিকে আজকে সকাল সকাল কিন্তু ব্রেকফাস্ট করার আগেই কিন্তু এই যে সবজিগুলো সব কেটে নিয়েছি। দুপুরের লাঞ্চের ব্যবস্থা এখনই করে রেখেছি, তার কারণ আমাদেরকে যেতে হবে একটু বেরিয়ে, হসপিটাল যেতে হবে। আর টমেটো ওই যে বললাম না কালকে চাটনির জন্য কেটে রেখেছিলাম, তো ওটাই আজকে চাটনি করব। আর একটা পাকা পেঁপে ছিল, তো ওটাও কেটে রেখেছি, সকালে ব্রেকফাস্ট করার পরে খাবো। আর সকালে ব্রেকফাস্ট আজকে কিন্তু কিছু বানাইনি, কালকে রাত্রে যে বিরিয়ানি করেছিলাম তো সেটাই অনেকটা ছিল, তো সেটাই গরম করে নিয়েছি আর অর্কর পাপাকে দিয়ে দিয়েছি, আমারটা ঘরে আছে। আর বিরিয়ানি খাওয়ার পরে ওই যে পেঁপেটা আছে ওটাই খাবো, আমাকে ডাক্তারে পেঁপে খেতে বলেছে। আর ওই জন্য পেঁপেটা খেতে হয়, ইচ্ছা হয় না তবুও খেতে হয়। তো এই যে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর অর্কর পাপা আজকে ডিউটি যায়নি, ওই যে আমাকে নিয়ে যাবে হসপিটাল। তো আগে একদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তোমাদেরকে আর বলা হয়নি, আজকে ইউএসজি করাতে বলেছে, তো সেটা করার জন্যই যাচ্ছি। এবার কতটা দেরি হবে, কখন বাড়ি আসবো কিছুই জানি না, যে কারণে দুপুরে রান্নার সবজিগুলো কিন্তু কেটে রেখেছি। অর্কর খিচুড়ি বলো বা আমাদের সবজি সব কেটে রেখেছি। তো এই যে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, এত পরিমাণে রোদ বাইরে, অর্ককে কিন্তু টুপি পরিয়ে দিয়েছি। আর ছাতা তো বাইকের মধ্যে নেওয়া সম্ভব নয়, হেঁটেই আসা যায় জানো তো, তবু এত রোদ আর হেঁটে আসা সম্ভব হয়নি। তো এই যে চলে এসেছি ফাইনালি। আর এখন বাজে প্রায় ওই 10:30 মতো। তো এই যে দেখো চলে এসেছি কল্যাণী। তো এই যে গেটের কাছেই আছে, এখানে চেকিং হবে, তারপরে কিন্তু ভেতরে ঢুকবো। আর হেলমেট না পরলে কিন্তু নেমে যেতে হয়, সেই জন্য কিন্তু হেলমেট পরেই আমি সবসময় বেরোই। আমি যখনই বাইকে যাই আমি কিন্তু হেলমেট পরে বেরোই। আর এমনি তো হেলমেট ছাড়া কোয়ার্টারের ভেতরেও ঢোকা অ্যালাউ নেই, বেরোনোও অ্যালাউ নেই, ওই জন্য সবসময় হেলমেটটা পরতে হয়। তো এই যে দেখো স্ক্যান সেন্টারের কাছে চলে এসেছি, তো এখন ভেতরে চলে যাব। আর ওদিকে অর্ক পাপা বাইক রাখতে গেছে, তো অর্ক এই যে গেটের কাছেই আছে। তো চলো এখন ভেতরে যাই, দেখি কতটা ভিড়। এখন থেকে তো বুঝতে পারছি না কীরকম ভিড় হবে। আর সকাল সকালে এসেছি, খুব একটা ভিড় ছিল না। তো এই যে অর্কর পাপা বাইক রেখে দিয়ে চলে এসেছে। তো এখন ওই কাগজটা নিয়ে যাবে ভেতরে, কখন দেখবে না দেখবে সেটাই জানার জন্য। আর আমি অর্ককে নিয়ে বসেছিলাম, ও এত পরিমাণে দুষ্টু করছে। ও না কোথাও নতুন জায়গায় এলে এত পরিমাণে দুষ্টু করে কি বলবো। তো আধ ঘন্টা মতো বসেছিলাম, তারপরে এই যে আমাদের কিন্তু স্ক্যান করানো হয়নি, বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। তার কারণ খালি পেটে আসতে হতো। আমি না একদম জানি না যে খালি পেটে যেতে হবে, তাহলে তো আর খেয়ে যেতাম না, তাই না? তো পরের দিন আবার ডেট দিয়েছে 1 সপ্তাহ পরে, তখন কিন্তু খালি পেটে গিয়ে করাতে হবে। অর্কুর পাপাও জানতো না আর আমিও জানতাম না, যে কারণে খেয়ে চলে গেছিলাম। তো আমাদের যাওয়াটাই বৃথা হলো। তো যাই হোক বেশিক্ষণ দেরি হয়নি, 20 মিনিটের মধ্যে বাড়িও চলে এসেছি। আর এসে ওদিকে পোস্ত তরকারি রান্না করা হয়ে গেছে, এদিকে টমেটো চাটনি করবো, আর তার জন্য এই যে সর্ষেটা বেটে নিচ্ছি। আর আমাদের এখানে তো শিলনোড়া নেই, তবে হামাল দিস্তি আছে জানো তো, ছোট্ট করে একটা, তবে সেখানে ভালোভাবে হয় না, তার জন্য এভাবে করছি। আর এতটুকু সর্ষে মিক্সারের মধ্যেও কিন্তু পেস্ট করা হবে না। তো যাই হোক চাটনিটা হয়ে গেছে, খুব অল্প করে করেছি কারণ টমেটো খুব একটা বেশি ছিল না, এবার খেতে ইচ্ছা হয়েছিল বলে করেছি। তো যাই হোক রান্না হয়ে গেছে, ওদিকে ভাত আছে, এদিকে ঝিঙে আলুর পোস্ত করেছি। আর ঝিঙেটা জানো তো একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছিলো, অনেক দিন এনেছি ওই জন্য। আর এখানে ডিম ভুজিয়া করেছি।
আর এদিকে তো আছে চাটনি। আর ডিম জানো তো শেষ হয়ে গেছিলো, একটাও ডিম ছিল না। এবার যখন ওই যে হসপিটাল থেকে বাড়ি আসি, নিচে তোর বাবাকে বললাম আমি অর্ককে নিয়ে যাই, তুমি দোকান থেকে একবারে ডিম নিয়ে চলে এসো। তো ওই যে একবারে হাফ পেটি করে আনে, তো আনতে গিয়ে না একটা ভেঙে ফেলেছিল, মানে দোকানদারে যে দিচ্ছে সেই ভেঙে ফেলেছিল। এবার বাড়ি গিয়ে যেহেতু রান্না করব তাই আর চেঞ্জ করিনি। এবার দেখলাম ডিমটা যেহেতু ফাটায় আছে, ঠিক আছে আজকে ডিম ভুজিয়া করে দিই। আর ডিমের অমলেট না খুব একটা পছন্দ করি না, ভালো লাগে না। আর ওই জন্য ডিম সেদ্ধ করে হয়তো তেলে ভেজে নিই বা পেঁয়াজ দিয়ে ভাজি, আর নাহলে এই যে ডিম ভুজিয়া করি, এগুলোই খেতে বেশি পছন্দ হয়। তো যাই হোক সব রান্না হয়ে গেছে। আর এই মাঝখানে কিন্তু অর্ককে স্নানও করিয়েছি, জানো তো, স্নান করিয়েছি, ওকে খাইয়েছি। তারপরে এই যে আমাদের খাবার বেড়ে নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর অর্ক কিন্তু এখন ঘুমিয়ে গেছে। ওই যে সকালবেলায় ঘুমায়নি, আর বাইরে রোদ্রে অনেকক্ষণ ঘোরাফেরা করেছে, এমনকি আসার সময় একটু নিচেই খেলাও করেছে। তো তার জন্য শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে। আর এসে কিন্তু স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ঘুমিয়েও গেছে। আর খাওয়া দাওয়া করে এই যে প্রায় এখন 3টে মতো বাজে, আমার স্নানও হয়ে গেছে। তো এখন ব্যালকনিতে যে জামা প্যান্টগুলো মেলা ছিল সেগুলো এখন নিয়ে চলে এসেছি। এখন ভালো করে ভাঁজ করে অর্ক ড্রয়ারের মধ্যে রেখে দেবো। অর্কর জামাগুলাই কিন্তু এখন এই যে ভাঁজ করে নিচ্ছি। আর ওদিকে অর্ক কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আমিও একটু ঘুমিয়েছি জানো তো। খাওয়া দাওয়ার পরে অর্ক তো ঘুমাচ্ছিল, ওই জন্য আমিও একটু ঘুমিয়ে নিয়েছি। আর এখন ওই যে তাড়াতাড়ি রান্না খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট করার টাইম পাই। আর ও যদি সকাল টাইমটা ঘুমায়, ওই যে 10টা থেকে 11টার মধ্যে যদি ও ঘুমায়, তাহলে কিন্তু আর দুপুরে ঘুম হয় না। তো যাই হোক বিকেলবেলায় তো অর্ককে খেলতে নিয়ে গেছিলাম, সন্ধ্যেবেলায় আরতিও দেখেছে, তারপরে ওপরে এসে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আমাদের তো বেশিরভাগ টাইমটা রান্নাঘরেই কাটে, তাই না? তো যাই হোক রান্নাঘরে কাটে এটা ঠিক, তবে ভালোও লাগে। তো এই যে রাত্রে খাবার করব মুসুরির কলাই আলু দিয়ে তরকারি, যেটা আমরা ডাল তরকারি বলি। ডাল আর তরকারি দুটোই একসঙ্গে হয়ে যায়, তাই না? আর আমার শরীরটা যেহেতু এখন একটু খারাপ, তাই রুটি কিন্তু রাত্রে খাই না, রুটি আটার কোনো জিনিসই কিন্তু রাত্রে খাই না। এখন চেষ্টা করি ডেলি ভাত করার। এবার দিনের কাজ যেহেতু কোনো সবজি সেরকম ছিল না, তাই ওর পাপাকে জিজ্ঞেস করলাম যে মাংস আছে, মাংস ঝোল করবো? তো পাপা বললো না, রাত্রেবেলায় করতে হবে না, কালকে দিনে করো, আজকে একটা তরকারি আর ভাত করে দাও, রাত্রেবেলায় আবার কী লাগবে, আর কিছু লাগবে না। তো একটা তরকারি বলতে আমার কিন্তু এটাই মাথায় এলো, ওই জন্য এই যে সিটি মেরে নিয়েছি। আর তরকারি আমার হয়েও গেছে, ভাত কিন্তু প্রথমেই হয়ে গেছে, নিচে থেকে এসেই কিন্তু প্রথমেই ভাতটা করে নিয়েছি। আর অর্কর খিচুড়ি কিন্তু হয়ে গেছে। তো চলো এখন আমরা খেয়ে নিই। আর অর্ককে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, ওকে সন্ধ্যেবেলা একবার খাইয়েছি ঠিকই, তবে আমরা খাওয়া দাওয়ার আগেই কিন্তু ওকে খাইয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু খাইনি, তবে যেটুকু খেয়েছে ওই অনেক, কিছু না খাওয়ার থেকে অন্তত ভালো। তো যাই হোক চলো এখন খাবার বেড়ে নিই, খাওয়ার পালা। আর আজকে প্রায় 8:30 মতো বাজে। আজকে কিন্তু সারা দিনটা বেশ কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো, ওই জন্য রেস্ট করার টাইমটাও বেশ পেয়েছি। আর নিচে গিয়ে অনেকক্ষণ কিন্তু খেলা করেছে, ওর পাপার সঙ্গে প্রথমে নিচে যাই, তারপরে আমি যাই। আর মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে আরতি হয়েছে, ওখানে প্রসাদ নিয়েছে, প্রসাদ খেয়েছে, তারপরে এসছে। আর আজকে আর আরাতেদের ঘর যায়নি, একদম উপর নিয়ে চলে এসেছি। আসলে ও খুব বেশি বায়না না ধরলে না ওকে আর নিয়ে যায় না, যখন দেখি একদম সামলাতে পারছি না তখন নিয়ে যায়। আর সারাদিনের মধ্যে একবার ওকে না দেখলে ওরও মনটা একটু খারাপ হয়। তবে সন্ধ্যেবেলায় কিন্তু ওর সঙ্গে একটু খেলেছে, ওই জন্য আর আজকে অত কান্নাকাটি করেনি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে না স্নান টান করে আমিও একটু ঘুমিয়েছিলাম। এবার আমি ঘুমিয়েছি, তার হয়তো আধ ঘন্টা পরে অর্ক উঠে পড়েছিল। এবার আমার এত ঘুম, আমি না বুঝতে পারিনি অর্কর পাপা কখন নিয়ে ওকে বাইরে বাইকে করে ঘোরাতে গিয়েছিল, ওর একটু কাজ ছিল, তো ও অর্ককে নিয়ে গেছিলো। এবার আমি ঘুম থেকে উঠে দেখি অর্কও নেই, অর্কর পাপাও নেই, কোথায় গেল? তো ও অনেকক্ষণ বাইরে ঘুরিয়েছে বলে সন্ধ্যেবেলায় আজকে কিন্তু ওর মনটা খুব ভালো ছিল। বাইকে ঘুরতে পেলে ও আর কিচ্ছু চায় না জানো তো। তো যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু খাবার প্লেটে নেওয়া হয়ে গেছে, তো চলো খেতে দিয়ে দিই। আর ওই যে অর্কর পাপাকে খেতে দেওয়ার পরে কিন্তু আমি খাই। তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।